হিজরা কি তাহলে ইবলিস বা শয়তানের সন্তান? এই কথার সত্যতা কতটুকু? আর যদি সত্য হতো তাহলে হিজরারা কেন কেয়ামতের দিন শাস্তি পাবে যখন তাদের কোনো দোষই নেই? চলুন কোরআন, সহিহ হাদিস এবং বিজ্ঞানের আলোকে পুরো বিষয়টি পরিষ্কারভাবে জেনে নেই। প্রথমেই একটি কথা পরিষ্কার করে বলা দরকার, ইসলামে কোথাও প্রমাণ নেই যে হিজরা বা খুন্নাসরা শয়তান বা জিনের সন্তান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুয়ের নামে যে বর্ণনাগুলো প্রচলিত আছে যে হিজরারা জিনের সন্তান, এসব বর্ণনা সহিহ হাদিস নয়, বরং ভিত্তিহীন, দুর্বল অথবা জাল বর্ণনা হিসেবে মুহাদ্দিসগণ এগুলোকে প্রত্যাখ্যান করেছেন। কোরআন স্পষ্টভাবে বলে, আল্লাহই তোমাদের মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা আকৃতি দান করেন। সূরা আলে ইমরান 6। অর্থাৎ মানুষের শারীরিক গঠন, ছেলে, মেয়ে বা খুন্নাস সবই আল্লাহর সৃষ্টি ও তাকদীর অনুযায়ী হয়। এখন প্রশ্ন, খুন্নাস বা হিজরা কাকে বলে? ইসলামী পরিভাষায় যাদের জন্মগতভাবে নারী ও পুরুষের বৈশিষ্ট্য মিশ্রিত থাকে তাদের বলা হয় খুন্নাস। এটা কোনো পাপের ফল নয়, কোনো অভিশাপ নয়, বরং একটি জন্মগত শারীরিক অবস্থা। বিজ্ঞান বলে এটি হয় মূলত ক্রোমোজোমের ব্যতিক্রমে, যেমন XXY, XO, হরমোনের ভারসাম্যহীনতায় অথবা ভ্রূণের বিকাশকালীন জটিলতায়। এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক ও চিকিৎসা বিজ্ঞানের বিষয়। এর সাথে শয়তান বা জিনের কোনো সম্পর্ক নেই। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, শয়তানের কোনো শারীরিক বীর্য নেই, সে মানুষ নয়, জিন। আল্লাহর সৃষ্ট ভিন্ন এক জাতি, কিন্তু মানুষের সাথে শারীরিক মিলনের কোনো প্রমাণ কোরআন বা সহিহ হাদিসে নেই। এখন প্রশ্ন, খুন্নাসরা কিয়ামতে শাস্তি পাবে? না। আল্লাহ বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। সূরা বাকারা 286। যারা জন্মগতভাবে এই অবস্থায় জন্মায় তারা এতে নির্দোষ। তাদের হিসাব হবে তাদের ঈমান, আমল ও নৈতিকতার ওপর, শারীরিক গঠনের ওপর নয়। বরং ইসলাম খুন্নাসদের অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে এবং সমাজে তাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। সুতরাং সংক্ষেপে, হিজরা বা খুন্নাসরা শয়তানের সন্তান নয়, এটা কোনো পাপের ফল নয়, এটা আল্লাহর সৃষ্টি ও তাকদীর। তাদের প্রতি অবজ্ঞা করা গুনাহ, তাদের অধিকার রক্ষা করা মুসলমানের দায়িত্ব। শেষ কথা, আল্লাহ যাকে যেমন সৃষ্টি করেছেন সেটাই তার হিকমত। আমাদের কাজ বিচার করা নয়, বরং দয়া করা, সুবিচার করা এবং সত্য জানা।